এ চাওলা ভাই, এই অফিসটা খুলবে কখন? কোনটার কথা বলতেছেন ভাই? এই অফিসটার কথা বলতেছেন? এটা তো ভাই 10টায় খোলে। কি 10টায় খুলে? রে তো কয়টা বাজে? তাহলে আমি 1 ঘন্টা আগে এসে বললাম। জি ভাই, ওই অফিসটা সকাল 10টায় খোঁজে। আপনি তো আজকে 1 ঘন্টা আগে আগে পড়ছেন। তো ভাই আপনি কি কাজে আছেন ওই অফিসে? ভাই ওই অফিসে ম্যানেজার পোস্টে একটা লোক লাগবে, তাই আমি ইন্টারভিউ দিতে আসছিলাম ম্যানেজার পোস্টে। এই অফিসটা সকাল 10টায় খোলে, আপনি তো 1 ঘন্টা আগে এসে পড়ছেন। তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু এত তাড়াতাড়ি এসে পড়ছেন, আপনি এখানে বসেন, বসা সময় কাটান। কি এইখান তো অনেক নোংরা। ঠিক আছে, 1 ঘন্টা আগে যেহেতু এসে পড়ছি, একটু বসে সময় কাটাই। জি ভাই, ঠিকই বলছেন। কি আর করার, যেহেতু 1 ঘন্টা আগে আছেন, তো এখানে বসতে হবে আপনাকে। তো ভাই আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি যে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, তো আপনি লেখাপড়া কোনো বন্ধ করছেন? তা ভাই সেটা আমি একটু জানতে পারি? তুমি আমার লেখাপড়া সম্বন্ধে জেনে কি করবা? না মানে ভাই, আমার একটা ছোট ভাই আছে, তো ও অনেক কষ্ট করে লেখাপড়া করছে। ওর লেখাপড়ার পিছনে আমি অনেক টাকা খরচা করছি। আসলে ভাই এটাই জানতে চাইছিলাম যে কোন পর্যন্ত লেখাপড়া করলে এরকম একটা ভালো কোম্পানিতে চাকরি নিতে পারবে। আর তাছাড়া আমার ছোট ভাইটারও অনেক ইচ্ছা যে এরকম একটা ভালো কোম্পানিতে চাকরি নিবে। তোমার ভাই চাওলা শখ জাগছে, ওর বাইরে এত বড় কোম্পানিতে চাকরি দিব। কি ব্যাপার ভাই, কিছু কি ভাবতেছেন? আরে না ভাই, এরকম অফিসে চাকরি নিতে হলে অভিজ্ঞতা লাগে। আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, তাই বললাম আর কি। তা অবশ্য ভাই ঠিক বলছেন, এত বড় কোম্পানিতে চাকরি নিতে গেলে অভিজ্ঞতারও দরকার আছে। ভাই একটা মিনিট, আমার ফোন আইছে। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া তুমি কোথায় আছো? চালু চালু বাসায় আসো তো। আচ্ছা ভাই, তুই একটু দাঁড়া দাঁড়া, আমি এখনই আসতেছি। চালু আসো। আচ্ছা ভাই, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতাম। আপনি কি কিছুক্ষণের জন্য একটু আমার দোকানটা পাহারা দিতে পারবেন? আমার একটা ইমার্জেন্সি ফোন আছে, আমি বাসায় যাবো আর আসবো। এই কি বলো তুমি? আমি তোমার চায়ের দোকানদার পাহাড় দিব? আমি আসছি এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে, আর তোমার চায়ের দোকানের লোক কি আমার চায়? আমার স্ট্যাটাস কোথায় আর তোমার 2 টাকার চায়ের দোকানের স্ট্যাটাস কোথায়? একটা বার ভাবছো? ভাই কিছু মনে করেন না, আমার ইমার্জেন্সি ফোনটা আসছিল, তার জন্য আমি বাসায় যাবো আর আসবো। ভাই আপনি 2টা মিনিট, খালি আমি যাবো আর আসবো। শিট, আর কতক্ষণ অপেক্ষা করবো? 2 মিনিটের কথা বলে কতক্ষণ হয়ে গেছে, এখনো আসে না। এ চাওলা, আমাদের দুজনকে 2টা চা দাও। এই মিয়া, আপনি কি পাগল হয়েছেন? আমার কোন অ্যাঙ্গেলে দেখে মনে হয় আমি চাওয়ালা? এ ভাই আপনি এমন করতেছেন কে? চা তো আছে, চা দেন না। এই শালা ফকিন্নিরা, যাইন তো চা খাবার আইছে। ফকিন্নির বাচ্চারা চা খাইতে এসে আমার হাতে। আমি আইছি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে, ম্যানেজার বসে চাকরি নেওয়ার লেগা আমার হাতে চা খাইবো। এই আরেকটাই গেছে, আমার এখনো নাম নাই। দেই তো ওর কাছে কয়টাই আছে, টাকাগুলো রাখছে কই? দেই তো কেসের ভিতরে। কি রে, কেসের ভিতরে তো অনেকগুলো টাকা। কেসের ভিতরে এতগুলো টাকা। এক কাজ করি, ওই আসার আগে চালু চালু যেতে বাইরে যায় ভালো মানুষের মতো দাঁড়াই থাকি, ওই যেন না বুঝতে পারে। তাড়াতাড়ি যাই, বাইরে ভালো মানুষ সাজা দাঁড়াই থাকি। ভাই দেখছেন আমি কত তাড়াতাড়ি আছি, আপনারা মনে হয় ভাই কষ্ট দিয়ে ফেললাম। আপনি কিছু মনে করেন না আবার ভাই। দৌড় মিয়া, 2 মিনিটের কথা বলতে আধা ঘন্টা লাগাই দিছ। কাস্টমার আয়া আমার কাছে চা চায়, আমি কি চা বিক্রেতা? আমি আইছি এই কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি নেওয়ার লেগা। আমার কি তোমার দেখে কোনো অ্যাঙ্গেল চা এলো মনে হয়? তুমি আমার বয় থেকে গেছো গা? তুমি আমার লগে ফাইজলামি পাইছো? দেখ, স্পিডগুলো তো দিয়ে গেছে, একটু পরে এসে টাকা নিয়ে যাবো। আবার একটা কাজ করি, ক্যাশে কয় টাকা আছে একটু হিসাব করে দেখি। আরে কি ব্যাপার, ক্যাশে টাকা কই? এই ভাই, এ দাঁড়ান দাঁড়ান, এই ভাই। এ ভাই কি হয়েছে, আবার ডাকতেছেন কে? এই ভাই, আমার ক্যাশে 10,000 টাকা ছিল, এখানে তো আমি আপনাকে রেখে গেছিলাম, আমার ক্যাশের টাকাটা গেল কই? এই মিয়া, আপনার ক্যাশের টাকা কোন জায়গায় রাখছেন না রাখছেন ওটা আমার কইতেছেন কে? ওটা কি আমি জানি? আরে ভাই কেন বুঝতেছেন না? আপনি স্যার টাকাটা নিবে কে? আপনাকে তো আমি এখানে রেখে গেছিলাম, আর তো আশেপাশে তখন কেউ ছিল না। ভাই এভাবে মিথ্যা কথা বলবেন না, টাকাটা কে নিছে আমি কিন্তু ভালোভাবে জানি। 1 মিনিট দাঁড়ান, সেটা আমি প্রমাণ আপনাকে দিতেছি। এই ফাহিমা সেলিম, এদিকে আয় তো। জি স্যার বলেন। ফাহিম, তোমার মোবাইলের ভিডিওটা বের করে দেখাও তো। জি স্যার দেখাইতেছি।
এ শালা ফকিন্নি, তুই ভিডিও করলি কখন? আর এই সামান্য চাওয়ালাকে তুই স্যার বলতেছিস কেন? আমাকে কেন স্যার বলতেছে তুই একটু পরেই বুঝতে পারবি। সামান্য চাওলা মানে আপনি কি ওনাকে চিনেন? হ্যাঁ চিনি তো, সামান্য ফুটপাতে চা বিক্রি করে খায়। সরি, আপনি এটা ভুল ধারণা। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আইছেন ওই কোম্পানির ওনার উনি। জি, উনি যা বলেছে আপনি তাই ঠিক শুনেছেন। আমি হতেছি জীবন চৌধুরী। না মানে স্যার, স্যার চলেন আমার ইন্টারভিউটা নেন। দাঁড়াও, কোথায় যাব? ইন্টারভিউ নিতে? আমি তো তোমার ইন্টারভিউ অনেক আগেই নিয়েছি, আর তুমি সেই আমার পরীক্ষায় ফেল করেছো। স্যার তাহলে কি আমার চাকরিটা আর হবে না? না, আমার অফিসে তোমার আর কোনো চাকরি হবে না, তুমি এখন যেতে পারো। এই দাঁড়াও। জি স্যার। যাইতেছো ভালো কথা, আমার টাকাটা তো দিয়ে যাবা। স্যার একটা কি সুযোগ দিন যায় না? না, দেওয়া যাবে না, কারণ যে এই সামান্য 10,000 টাকা লোক সামলাতে পারে না, সে আমার কোম্পানিতে লাখ লাখ টাকার লোক কিভাবে সামলাবে? কি ব্যাপার, এখানে এখন দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। কথাই তো আছে, অতি চালাকের গলায় দড়ি। তাই আজকে আমরা দেখতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।